আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সকল নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে। আজকে আমি যে অঙ্কগুলির সমাধান দেখাবো সেগুলি হলো তোমাদের বীজগাণিতিক রাশি অধ্যায়ের 3.3 অনুশীলনের 25 দাগ থেকে। আমি পূর্বের ভিডিওগুলোতে পূর্বের অঙ্কগুলোর সমাধান দেখিয়েছি, তোমাদের প্রয়োজন হলে দেখে নিতে পারো। 26 দাগের অঙ্কটিতে বলা হয়েছে 3a + 1 তার হোল কিউব মাইনাস 2a - 3 তার হোল কিউব। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন 3a + 1 টোটাল রাশিটাকে আমরা a ধরব, 2a - 3 টোটাল রাশিটাকে আমরা b ধরব। তাহলে a কিউব মাইনাস b কিউব হয়। উৎপাদকের সূত্র আমরা জানি a - b। এখন একটা জিনিস দেখো, a বলতে 3a + 1 মাইনাস b বলতে 2a - 3, কিন্তু এখানে প্লাস বসলো। কেন বসলো? বাইরে মাইনাস সাইন কমন নিলে ভিতরের সাইন পরিবর্তন হয়ে যায়, আর ব্র্যাকেট ভাঙালেও। তাহলে a - b ইন্টু a স্কোয়ার। এ বলতে 3a + 1 তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস a b। এ বলতে 3a + 1, b বলতে 2a - 3 প্লাস b স্কোয়ার 2a - 3 তার হোল স্কোয়ার। এখন আমরা এই রাশিগুলোকে আবার একটু ভাঙাবো। যেমন এখানে দেখো 3টায়, এখানে আছে 2টায়। 3টা এ থেকে 2টায় বিয়োগ করলে থাকবে 1টায়, এবং এখানে আছে 1 প্লাস এখানে আছে 3, 3 আর 1 4, তাহলে a + 4। এখন এখানে দেখো 3a + 1 তার হোল স্কোয়ার সমান, এটাকে আমরা 3a-কে আমরা a ধরব, 1-কে আমরা b ধরব। তাহলে a + b তার হোল স্কোয়ার সমান সূত্র a স্কোয়ার। a স্কোয়ার বলতে 3a তার হোল স্কোয়ার প্লাস 2 সূত্রে 2 ইন্টু a বলতে 3a ইন্টু b বলতে 1 প্লাস b স্কোয়ার বলতে 1-এর হোল স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস। এখন এখানে এই দুইটা রাশি আছে, গুণ আকারে গুণ করে দেবো। 3a দ্বারা 2-এর গুণ করলে হবে 3 × 2 = 6, আর a গুণ করলে হবে a স্কোয়ার। 3a দ্বারা 3-কে গুণ করলে হবে 3 × 3 = 9, আর এ থাকবে সাথে চলক। 1 দ্বারা যদি আমরা 2-এর গুণ করি তাহলে হবে 2a, 1 দ্বারা যদি 3-এর গুণ করি তাহলে হবে 3, তারপরে প্লাস চিহ্ন, প্লাস বসবে। এখন এখানে দেখো a - b তার হোল স্কোয়ার সূত্রে যায়, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। শুধু সূত্রে ভাঙাইছি আমরা। a + 4 ছিল a + 4-এর মতো। 3-র বর্গ করলে হবে 9, এর বর্গ করলে হবে a স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস। 3 × 2 = 6, 6-একে 6a, তার মানে 6a হবে, প্লাসের জায়গায় প্লাস। 1-এর বর্গ করলে 1 হয়, প্লাসের জায়গায় প্লাস। 6a স্কোয়ার মাইনাস 9a প্লাস 2a মাইনাস 3 প্লাস 2-র বর্গ করলে হবে 4, এর বর্গ করলে হবে a স্কোয়ার। এই যে মাইনাসটা এখানে দেব, 2 × 2 = 4, 3 × 4 = 12, এই যে 12a প্লাস 3-এর বর্গ করলে হয় 9, তাহলে a + 4। এখন দেখো 9টা a স্কোয়ার, এখানে আছে 6টা, তাহলে 9টা আর এখানে আছে 6টা, তাহলে কয়টা হবে? 15টা। 15টা আর এখানে আছে 4টা, তাহলে কয়টা? 19টা a স্কোয়ার। এখানে a আছে কয়টা? 6টা। এখানে আছে কয়টা? 9টা। এখানে আছে কয়টা? 2টা। এখানে আছে 12টা। এখন একটা আছে প্লাসে, একটা আছে মাইনাসে, এভাবে আছে। তাহলে প্লাসগুলো আমরা আলাদা যোগ করব, মাইনাসগুলো আলাদা। এখানে আছে 6টা, তাহলে প্লাসে আর আছে কয়টা? এখানে আছে 2টা, তাহলে 6টার 2টা কয়টা? 8টা। 8টা থেকে 8টা আছে আমাদের প্লাস a, আর মাইনাস আছে 9টা, আর এখানে আছে 12টা, তাহলে এখানে হবে 21টা। 21টা থেকে যখন আমাদের 8টা বিয়োগ করব তখন থাকবে 13টা, এই যে 13টায়। এখন এখানে আছে 1 প্লাস এখানে আছে 9, তাহলে 1 আর 9 কত? 10, আর এখানে আছে 3, তাহলে 10 থেকে 3 গেলে কত থাকবে? 7। যেহেতু প্লাসে বড় ছিল সেজন্য প্লাস সাইন বসবে। এটাই হবে নির্ণয় উৎপাদক। 27 দাগের যে অঙ্কটি আছে x + 2 × x + 3 × x + 4 × x + 5 - 48। এখন এখানে আমরা একটা রাশি ধরে নিলে একটু সুবিধা হবে আমাদের। যেমন দেখো এখানে x + 2, x + 5, x + 5 ছিল চতুর্থতম রাশিতে, এটাকে আমরা দ্বিতীয়তম রাশিতে আনবো আমাদের সুবিধার্থে, এবং 3 এবং 4 এই দুটো পাশাপাশি রাখবো, তাহলে সুবিধা হবে। এখন এটা গুণ করব, x দ্বারা যদি আমি x রে গুণ করি তাহলে x² x দ্বারা 5 রে গুণ করলে 5x। দেখো এখানে x দ্বারা যদি আমি x কে গুণ করি তাহলে x², x দ্বারা যদি আমি 5 রে গুণ করি তাহলে হবে 5x।
এবং এখানে তাহলে একটা রাশির গুণ শেষ। এখন 2 দ্বারা যদি x রে গুণ করি তাহলে হবে 2x, তাহলে প্লাস 2x। এখন 2 দ্বারা যদি আমি 5 রে গুণ করি তাহলে 10 হবে। এখন দেখো 5টা x আর 2টা x যোগ করলে 7টা x হয়। একসাথে করে দিছি যাতে সমস্যা না হয়। এখন এই দুইটা রাশির ক্ষেত্রে সেম, x দ্বারা x রে গুণ করলে x স্কয়ার, x দ্বারা 4 রে গুণ করলে 4x, আর 3 দ্বারা x রে গুণ করলে 3x, তাহলে 4x আর 3x 7x, আর 3 সেরা 12, মাইনাসের জায়গা মাইনাস 48। এখন মনে করি x স্কয়ার প্লাস 7 সমান a, তাহলে প্রদত্ত রাশি দেখো x স্কয়ার প্লাস 7 এ পর্যন্ত আমরা কি বসাইতে পারি, a প্লাস 10 বসাবো। x স্কয়ার প্লাস 7 পর্যন্ত আমরা a বসাবো, প্লাস 12 বসাবো, মাইনাস 48। এখন এই রাশিগুলো যদি আমরা গুণ করি, যেমন a দ্বারা a রে গুণ করলে হবে a স্কয়ার, a দ্বারা যদি 12 রে গুণ করি তাহলে হবে 12, আবার 10 দ্বারা a রে গুণ করলে হবে 10, 10 দ্বারা 12 গুণ করলে হবে 120, মাইনাসের জায়গায় মাইনাস 48। তাহলে a স্কয়ার প্লাস 12টার 10টা 22টা প্লাস 120 থেকে মাইনাস 48 করলে হবে 72। তাহলে এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে প্রথমে কোনো সংখ্যা নেই, সংখ্যা আমাদের 72। এখন 72 এর গুণনীয়ক বের করতে হবে। কোন দুটো সংখ্যা দ্বারা গুণ করলে 72 হবে এবং যোগ বিয়োগ করলে মাঝে 22 হবে। তাহলে 18 আর 4 গুণ করলে 72 হয় এবং যোগ বিয়োগ করলে মাঝে 22 হয়। তাহলে a স্কয়ার প্লাস 18 a প্লাস 4a প্লাস 72, মানে 22কে ভাঙায় দুইটা রাশিতে বিভক্ত করতে হবে। তাহলে প্রথম দুইটা রাশি থেকে a কমন যায়, তাহলে থাকবে a প্লাস 18, এখান থেকে 4 কমন যায়, তাহলে থাকবে a প্লাস 18। a প্লাস 18 দুইটা থেকে একটা নেব, আর আনকমন a প্লাস 4। এখানেও যদি অ্যান্সার রাখো তাহলে হবে। আবার যদি তোমরা মানটা একটু বসিয়ে দাও, যেমন এর মান আমরা কি ধরেছিলাম, x স্কয়ার প্লাস 7x, x স্কয়ার প্লাস 7x বসাবো প্লাস 18, তারপরে এখানেও x স্কয়ার প্লাস 7x প্লাস 4, নির্ণয় অ্যান্সার এটাই হবে। যেহেতু আমরা এর মান ধরেছিলাম তাহলে অবশ্যই বসাতে হবে, সুতরাং এটাই হবে নির্ণয় উৎপাদক। 28 দাগের অঙ্কটি দেখো, x মাইনাস 1, x মাইনাস 3, x মাইনাস 5, x মাইনাস 7, মাইনাস 65। একবারে পূর্বের অঙ্কটার মতো x মাইনাস 1 এর কাছে 7টা নিয়ে আসবো, 3 কাছে 5 রাখবো। এটা না সাজালেও হবে, কিন্তু সুবিধার্থে সাজাতে হয় যাতে x স্কয়ার মাইনাস 8x, x স্কয়ার মাইনাস 8x আসে, এজন্য। এখন ওই পূর্বের মতো x দ্বারা x রে গুণ করলে হবে x স্কয়ার, x দ্বারা 7 রে গুণ করলে হবে 7x, 1 দ্বারা x রে গুণ করলে হবে 1x, তাহলে একটা 7x আর একটা x গুণ করলে যোগ করলে হয় 8টা x, আর 7 7, ওই আগের মতোই। একটাও x দ্বারা x রে গুণ করলে x স্কয়ার, 3 দ্বারা x দ্বারা 5 রে গুণ করলে হবে 5x, আর 3 দ্বারা x রে গুণ করলে হবে 3x, তাহলে 5x 3x যোগ করলে হবে 8x, আর 3 × 5 = 15, মাইনাস 65। এখন আমরা ধরবো কি x স্কয়ার মাইনাস 8x সমান a, তাহলে a প্লাস 7। দেখো x স্কয়ার মাইনাস 8x এই পর্যন্ত আমরা কি বসাবো, a প্লাস 7 বসাবো। এখানে x স্কয়ার মাইনাস 8x সমান a বসাবো, তারপর প্লাস 15 বসাবো, মাইনাস 65। গুণ করলে হবে a স্কয়ার, a দ্বারা a রে গুণ করলে হবে a স্কয়ার, a দ্বারা 15 রে গুণ করলে হবে 15a, 7 দ্বারা a রে গুণ করলে হবে 7a, এবং 7 দিয়ে 15 গুণ করলে হবে 105, মাইনাস 65। তাহলে 15 7 যোগ করলে হবে 22। এখন এইটা মিডল টার্ম ব্রেক করব। দেখো 105 থেকে 65 বিয়োগ করলে হয় 40। তাহলে 40-এর গুণনীয়ক ভাঙাবো, 20 দুগুণে কত 40, 20 থেকে 2, 20 আর 2 যোগ করলে 22 হয়। তাহলে a স্কয়ার প্লাস 20 এর থেকে কমন যায় a, তাহলে থাকবে a প্লাস 20 প্লাস এখান থেকে 2 কমন যায়, তাহলে থাকে a প্লাস 40-এর 2 দ্বারা ভাগ করলে 20 থাকবে। তাহলে a প্লাস 20, a প্লাস 20 দুইটা থেকে একটা আনবো, আর আনকমন a প্লাস 2। এখানে এর মান বসিয়ে দেবো, a স্কয়ার মাইনাস 8x প্লাস 20, x স্কয়ার মাইনাস 8x প্লাস 2, এটাই হবে নির্ণয় উৎপাদক। 30 দাগে যে অঙ্কটি আছে, 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস a4 মাইনাস b4 মাইনাস c4। দেখো এখানে অঙ্কটার সুবিধার্থে আমরা যদি 2b স্কয়ার c স্কয়ার মানে 2টা b স্কয়ার c স্কয়ার, তাহলে 4টা b স্কয়ার c স্কয়ার থেকে যদি 2টা b স্কয়ার c স্কয়ার বিয়োগ করি তাহলে কি হবে, 2b স্কয়ার c স্কয়ার পাবো। এটা একটা আমাদের অঙ্ক মেলানোর জন্য নিতে হবে, তারপরে বাদ বাকি যা আছে সব ঠিক থাকবে। এখন 4b স্কয়ার c স্কয়ার ওভাবে থাকবে, মাইনাস সাইন কমন নিয়ে ভিতরে সব সাইন পরিবর্তন করে দেবো। যেমন a4 আছে মাইনাস হবে প্লাস, b4 আছে মাইনাস হবে প্লাস, c4 আছে মাইনাস হবে প্লাস, 2b স্কয়ার c স্কয়ার আছে মাইনাস হবে প্লাস। তার মানে সব সংখ্যা নেব কিন্তু সাইন বিপরীতটা নেব। 4b স্কয়ার c স্কয়ার মাইনাস, এখন দেখো
এখানে আমাদের অঙ্কটার সুবিধার্থে মানে আমাদের যেহেতু তৃতীয় লাইনে দেখো 2c² a², তার মানে এই রাশিটা কিন্তু মাইনাস আছে এবং এখানে মাইনাস, তার মানে আমাদের a² ধরতে হবে b আর b² ধরতে হবে c এবং সির মান মানে এর মান ধরতে হবে b, বির মান ধরতে হবে c, সির মান ধরতে হবে a, তাহলে কিন্তু আমাদের সূত্রের সাথে মিলবে। এখন আমরা এখান থেকে a নেব b, তাহলে b যেহেতু 4 আছে তাহলে b² হোল স্কয়ার করলে কত হবে a² প্লাস b² বলতে কোনটা c নেব, তাহলে c² হোল স্কয়ার, তাহলে 4ও হবে। এখন এখানে দেখো a আছে প্লাস a, আমি যদি মাইনাস সাইনের হোল স্কয়ার নিই তাহলে কিন্তু আমার মাইনাসে মাইনাসে প্লাসই হয়, কিন্তু মাইনাসটা নিতে হবে কেন, এখানে মাইনাস আছে দেখে, এখানে মাইনাস তার হোল স্কয়ার, তাহলে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab, a বলতে b², b বলতে c² প্লাস 2bc, b বলতে c² মাইনাস a² প্লাস 2ca, c বলতে মাইনাস এ তার হোল স্কয়ার ইন্টু b²। এখন 4b² c², একে আমরা 2bc তার হোল স্কয়ার লিখতে পারি, মাইনাসের জায়গায় মাইনাস। এটা সমান একটা সূত্র আমরা জানি, সেটা হলো a প্লাস b মাইনাস হবে, কেন আমাদের এখানে মাইনাস নিয়েছি, মাইনাস c তার হোল স্কয়ার, এটা সমান আমরা সূত্র এটা জানি 2bc দেখো মাইনাস b² প্লাস c² হবে মাইনাস, কেননা মাইনাস সাইন এখন ভাঙাই দেবো, ব্র্যাকেট উঠে গেলে মাইনাস সাইন থাকলে ভিতরে সাইন পরিবর্তন হয়ে যায়, মাইনাস a² হবে প্লাস a² ইন্টু মানে 2bcর আমরা a ধরবো, b² প্লাস c² মাইনাস a² এর আমরা b ধরবো, তাহলে a² মাইনাস b² সমান সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, মাইনাসের অংশটা আগে আনছে। এখন a প্লাস b, a বলতে 2bc প্লাস b বলতে b² প্লাস c² মাইনাস a²। এখন এখানে দেখো a², এই যে এখানে a² আছে, a²টার এখানে আনবো মাইনাস, আর বাকি যা থাকে অন্য ব্র্যাকেটে নেব, যেমন b² মাইনাস 2bc, কেন 2bc নেব, কারণ ব্র্যাকেটের আগে মাইনাস সাইন নিয়েছি সেজন্য ভিতরে সাইন পরিবর্তন হবে, 2bc ছিল প্লাস হবে মাইনাস, c² ছিল মাইনাস হবে প্লাস, 2bc প্লাস a² প্লাস c², এখান থেকে আমরা কমন নেব b কমন নিলে দেখো দুইটা রাশি থেকে নেওয়া যায়, তাহলে এখান থেকে দুইটা রাশি থেকে নেওয়া যায়, আর যদি a কমন নিই তাহলে এটার আলাদা করতে পারি, তাহলে এখানে a এখানে a, সেজন্য আমরা এটাকে আলাদা রাখবো। এখন এখানে একটু সাজিয়ে লাগবো এই রাশিটার মতো b² প্লাস 2bc প্লাস c², তাহলে মাইনাস a² থেকে বাকি মাইনাস a² আলাদা রাখবো, মানে এখান থেকে a² মাইনাস b² মাইনাস b মাইনাস c তার হোল স্কয়ার ইন্টু b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস a² হয়, কেননা অঙ্কেটা আমাদের ছিল b রে যদি আমরা এই ধরি তাহলে a² মাইনাস 2ab প্লাস b² a² মাইনাস 2ab প্লাস b² সমান সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a বলতে কোনটা b আর b বলতে কোনটা c, তাহলে b মাইনাস c তার হোল স্কয়ার হলো ওখানে, তারপরের রাশিটা সেম। এখন a² রে আমরা যদি a ধরি আর b মাইনাস c তার হোল স্কয়ারে যদি b ধরি তাহলে a² মাইনাস b² হয়, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b হয়, এবং এ পাশেও a² মাইনাস b² a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাই হবে নির্ণয় উৎপাদক। 30 থেকে বলা আছে 14x প্লাস z তার হোল স্কয়ার মাইনাস 29x প্লাস z ইন্টু x প্লাস 1 মাইনাস 15x প্লাস 1 তার হোল স্কয়ার। মনে করি x প্লাস z সমান a এবং x প্লাস 1 সমান b প্রদত্ত রাশি, তাহলে 14x প্লাস z সমান a ধরেছি, তাহলে a² হবে মাইনাস 29x প্লাস z সমান a, x প্লাস 1 সমান b, তাহলে ab মাইনাস 15 ইন্টু x প্লাস 1 সমান b ধরেছি, তাহলে b²। তাহলে এখান থেকে আমরা দেখো মিডল টার্ম ব্রেক করব, 14 আর 15 গুণ করলে যা হবে তার গুণনীয়ক 35 আর 6 গুণ করলে তাই হবে, এবং 35 থেকে 6 বিয়োগ করলে 29 হবে, তাহলে এখান থেকে কমন যাবে 7a, তাহলে 14 7 দ্বারা ভাগ করলে হবে 2, আর এখান a² থেকে a কমন গেছে একটাই, আরেকটা থাকবে মাইনাস 35 7 দ্বারা ভাগ করলে 5 হবে, a কমন চলে গেছে রয়েছে b, প্লাসের জায়গায় প্লাস, এখান থেকে কমন যাবে 3b, তাহলে থাকবে 2a মাইনাস 5b, এখান থেকে 2a মাইনাস 5b দুইটা থেকে একটা আনকমন 7a প্লাস b,
এখন আমরা মানগুলো বসিয়ে দেবো, টুর জায়গায় 2 রাখবো, এর মান x প্লাস জেড মাইনাস 5, বির মান x প্লাস 1, এভাবে মানগুলো বসিয়ে দেবো, এর মান আর বির মান, এই যে এখানে যে ধরেছিলাম সেই মানগুলো। এখন 2 দ্বারা যদি গুণ করে দিই তাহলে 2x প্লাস 2z মাইনাস 5x মাইনাস 5, এভাবে গুণ করে দেবো, গুণ করার পর যা হবে সেটাই হবে, নিয়ে নেও অ্যান্সার। 31 থেকে বলা আছে দেখাও যে x প্লাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1 3x মাইনাস 4 সমান 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। এখানে x প্লাস 1 x প্লাস 2 x 3x প্লাস 1 এটা হলো বাম পক্ষ, সমান এটা প্রমাণ করতে বলছে। এখানে x প্লাস 1 x প্লাস 2 x 3x সমান, তো এইটা সেটাকে আমরা একটু 27 28 থেকে যে অঙ্কটি করেছিলাম সেই অঙ্কটির মতো সমাধান করব। দেখো 1 এর কাছে আমরা মানে x প্লাস 1 এর কাছে 3x মাইনাস 1টা নিয়ে আসবো, 1 এর কাছে 1 এবং 2 এর কাছে 4 নিয়ে যাব, মানে জোরের কাছে জোর। তাহলে এখানে গুণ করে দেবো, x দ্বারা 3x রে গুণ করলে 3x স্কোয়ার মাইনাস x দ্বারা 1 রে গুণ করলে 1x, মানে একটা x শুধু x লিখলে হবে, 1 দ্বারা 3x রে গুণ করলে 3x, 1 দ্বারা 1 রে গুণ করলে 1, x দ্বারা 3x রে গুণ করলে 3x স্কোয়ার, x দ্বারা 4 রে গুণ করলে 4x, 2 দ্বারা 3x রে গুণ করলে 6x মাইনাস 4 2 8। তাহলে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 কীভাবে হলো দেখো, এখানে 3টা x থেকে 1টা x বিয়োগ করলে 2x থাকবে। এখানে 3x স্কোয়ার প্লাস 6টা x থেকে 4টা x বিয়োগ করলে থাকবে 2টা x মাইনাস 8। তাহলে এরপরে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, এইটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তোমাদের কোনো অঙ্কের সমাধান বুঝতে যদি কঠিন মনে হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই সমাধান সহজ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং তোমাদের যেভাবে বুঝতে সুবিধা হয় সেভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।